102 অ্যাম্বুলেন্সে মরণ ফাঁদ, মুখ খুললেই শোকজ, অন্য জেলায় স্থানান্তরের হুমকি। অক্সিজেন সিলিন্ডার, মাস্কবিহীন অ্যাম্বুলেন্স পরিষেবা। প্রসূতি মায়েদের এভাবেই নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে, আর মুখ খুললেই হুমকি শোকজ চালকদের। তাই রাজ্য জুড়ে 18 জেলায় আংশিক কর্মবিরতির ডাক অ্যাম্বুলেন্স চালক ও পাইলট অ্যাটেন্ডেন্ট কর্মীদের। আজ এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুরে। সোনামুখী, ইন্দাস, পাত্রসায়ের, কতুলপুর, জয়পুর এই 5 ব্লকের অ্যাম্বুলেন্স চালক ও পাইলট অ্যাটেন্ডেন্ট কর্মীদের বিক্ষোভ জয়পুরে। জেলার একাধিক কর্মীকে বিনা কারণে শোকজ ধরিয়েছেন জেলার EMRI গ্রিন হেলথ সার্ভিসের আধিকারিকেরা। রাজ্য জুড়ে 102 অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রাজ্য সরকার এক কোম্পানির মাধ্যমে হাজার হাজার কর্মী নিয়োগ করেন। এবার সেই কর্মীদের বেতন সহ গাড়ির মেইনটেইন খরচ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, ভাঙাচোরা অ্যাম্বুলেন্স নেই, কোনো গাড়িতে অক্সিজেন সিলিন্ডার নেই, অক্সিজেন মাস্ক, জরাজীর্ণ গাড়ির দরজা, নেই লাইট, হুটার, না রয়েছে গাড়ির টায়ারের বিট, অ্যাম্বুলেন্স গাড়ির ছাদ থেকে বৃষ্টি হলেই পড়ে জল, নেই হর্ন ও ফার্স্ট এডের ব্যবস্থা, রাস্তার মাঝে টাইলিক হয়ে গেলে এই অবস্থাতেও দিনের পর দিন চলছে বিনামূল্যে প্রসূতি মায়েদের অ্যাম্বুলেন্স পরিষেবা। অনেক দুর্ঘটনা ঘটেছে অ্যাম্বুলেন্সের, তাই দায় নিতে হয়েছে অ্যাম্বুলেন্স চালকদের। তাই কর্মবিরতিতে হাজার হাজার কর্মী রাজ্য জুড়ে। আপনারা হঠাৎ করে কর্মবিরতি করতে গেলেন কেন? কিভাবে আপনারা রোগী পরিষেবা দিবেন? এরপর না, কর্মবিরতি করতে আমরা বাধ্য হয়েছি, কেননা অ্যাম্বুলেন্স যে আসে অ্যাম্বুলেন্সগুলোতে আমাদের মানে অ্যাম্বুলেন্স হওয়ারই যোগ্য নয়। যেগুলো আরটিও ফিটনেসের আগের দিন কি হয়, রতনপুর আমাদের যে সেন্টার আছে সার্ভিসিং, সেখানে গিয়ে তার নতুন পার্টস লাগানো হয়, আবার সার্ভিসিং করানোর পর ওই ফিটনেস হয়ে যাওয়ার পর আবার সেগুলো খুলে নেওয়া হয়। তো আমরা এগুলো করতে বাধ্য হয়েছি, কেননা শুধু আমাদের জীবনে ঝুঁকি তো নয়, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে জনগণের জীবনে কিন্তু বিপন্ন। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি, আমাদের করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই সমস্যাগুলো মিটিয়ে দেয় তাহলে আমরা এগুলো তুলে দেবো। কিন্তু যদি না তুলে দেয়, আমরা কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হবো। এই ভাঙাচোরা গাড়ি নিয়ে কি রোগী পরিষেবা দিতে পারেন? না, দেওয়া যায় না, কিন্তু জনগণের কথা, নিজের কথা চিন্তা করে কি করবো, জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়। এই যে বিনা কারণে আমাকে একটা শোকেজ লোকেট পাঠিয়ে দিয়েছে, কেননা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম বলে, এরকম আমার জেলাতে অনেককে পাঠিয়েছে। আপনাকে শোকজ করেছে? শোকজ করেছে, আমি ডিউটিতে ছিলামই না। আবার আপনি ডিউটিতে ছিলেন না, শোকজ করেছে? হ্যাঁ, শোকজ করেছে। কারা শোকজ করলো? কারা? এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানে। জিজ্ঞাসা করেছিলাম, বললো যে আমি বলতে পারবো না, এটা আমাদের উত্তর, এটা আমাদের পাওনা আর কি। এটাই। আপনার নাম পরিচয়টা বলুন। রাধাকান্ত মণ্ডল, জয়পুর বেসের EMT। ঠিক আছে।